হ্যালো বন্ধুরা, আজ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে রেশন কার্ড একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি থেকে ট্রান্সফার করতে হয়। তো সাধারণত এটা বিয়ের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্যে ট্রান্সফার করা হয়, সবাই করে। আর অনেকে আবার কি হয় অন্য কারণবশত ট্রান্সফার করে। তো সমস্ত পদ্ধতি দেখাবো, যাদের বিয়ের ক্ষেত্রে তাদের কি কাগজ লাগবে এবং যারা অন্য কোনো কারণে ট্রান্সফার করছেন তাদের কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য এই ভিডিওতে দেখাবো। আর আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই ট্রান্সফার পদ্ধতিটা দেখানোর জন্য, রেশন কার্ড এক ফ্যামিলিতে আরেক ফ্যামিলিতে যাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা দেখানোর জন্য। তো সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মধ্যে দেখাবো আমি। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে জমা করবেন, করতে হবে কিনা, সমস্ত পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আপনাদের করার জন্য আপনারা মোবাইল থেকেও করতে পারেন, নিজের বাড়ি থেকে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তো আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার খুলে নিয়ে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসবেন, food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে বাঁদিকে দেখবেন রেশন কার্ড বলে একটা অপশান আছে। এই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। রেশন কার্ডে ক্লিক করলেই আপনার নতুন একটা পেজ রিডাইরেক্ট হয়ে একটা নতুন পেজ খুলে যাবে। সেই পেজটার ইন্টারফেস এরকম হয়। তো এর মধ্যে আপনারা অনেক অপশান দেখতে পাবেন, তার মধ্যে দেখে নেবেন কোনটা লেখা আছে অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড। সেই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলেই আপনার এখানে একটা লগ ইন পেজ চলে আসবে, যেখানে লগ ইন করতে হবে আপনি যে কার্ডটা ট্রান্সফার করবেন। ধরুন আপনার যার বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসবে, তো বাপের বাড়ি যে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ডের ফোন নাম্বার যে ছিল, যেই রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক ছিল সেই ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ যে রেশন কার্ডটা ট্রান্সফার হবেন সেই ফোন নাম্বারের, সেই রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার দিয়ে এখানে দিয়ে দেবেন, দিয়ে গেট ওটিপি দিয়ে সাবমিট করে লগ ইন করে নেবেন। তো ওটিপিটা দেওয়ার পরেই প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার সেই রেশন কার্ডটা লগ ইন হয়ে যাবে এবং সেই রেশন কার্ডের আন্ডারে যতগুলো রেশন কার্ড আছে সমস্তটা এখানে শো করবে। তো এর মধ্যে থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন নিচে সমস্ত ফর্মগুলো আপনি দেখতে পাবেন। তো এর মধ্যে আপনি শিফটিং বা ট্রান্সফারের ফর্ম হচ্ছে 14 নম্বর। এই 14 নম্বর ফর্মের আন্ডারে যে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন। করলেই আপনার ওই রেশন কার্ড আন্ডারে, ওই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে সমস্ত রেশন কার্ড এখানে দেখাবে। তো এর মধ্যে থেকে যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন বা যেগুলো ট্রান্সফার করতে চাইছেন, যদি আপনার বিয়ের ক্ষেত্রে হয় তাহলে আপনারা নিশ্চয়ই একটাই ট্রান্সফার করবেন। আর যদি অন্য কোনো কারণে একাধিক ট্রান্সফার করতে চান তাহলে এই বাঁদিকে সিলেক্ট অপশান আছে, এই সিলেকশানের মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। যদি দুটো ট্রান্সফার করতে চান তাহলে দুটোর, আর একটা করতে চাইলে একটা করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরেই দেখুন এখন কিন্তু মাল্টিপল ট্রান্সফার হচ্ছে না, তো সুতরাং আপনারা একটা একটা করে করতে হবে। তো আপনারা একটা, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো করার পরেই আপনার সেই যে নাম্বার, যে রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম, ফাদার্স নেম, জেন্ডার এবং হেড অফ দ্য ফ্যামিলি, রেশন কার্ড নাম্বার টোটাল দেখাবে। এইবারে আপনি এখানে দেখুন প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। তো এই রেশন কার্ড নাম্বারটা হবে আপনি যে ফ্যামিলিতে যাবেন সেই ফ্যামিলির রেশন কার্ড। অর্থাৎ আপনি যদি বিবাহের সূত্রে হন তাহলে আপনার হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন, বা ওই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড দিয়ে দেবেন, নাম্বার দিয়ে দেবেন। আর অন্য কোনো কারণবশত যদি আপনি যান তাহলে সেই যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলির যারও একটা রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন, দিয়ে সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করলেই আপনার যে ফ্যামিলিতে যাচ্ছেন সেই ফ্যামিলিতে কতগুলো রেশন কার্ড আছে সেই রেশন কার্ডগুলো এখানে শো করবে। তো এইভাবে দেখে নিলেন, নেওয়ার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলেই দেখুন এখানে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে যে আসছেন, যে এই ফ্যামিলিতে আসছেন সে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কি রিলেশনে আছে। তো এখানে আপনার বিবাহ সূত্রে হলে তাহলে আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি কে আছে তার সঙ্গে যে আসছেন তার রিলেশনটা কি এখান থেকে দিয়ে দেবেন। এখানে ফাদার ইন ল হতে পারে বা গ্র্যান্ডফাদার হতে পারে, ব্রাদার ইন ল, যে কেউ হতে পারে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে। তো আমি অন্য কোনো কারণবশত যদি করেন তাহলে ফাদার, ব্রাদার বা মাদার যা হোক কিছু করে দিতে পারেন। তো আমি যে ক্যান্ডিডেটের করছি সেটা অন্য কোনো কারণে, সেই জন্য আমি এখানে ব্রাদার করে দিচ্ছি। তো ব্রাদার করার পরে দেখুন, তো ব্রাদার করার পরে এখানে আরেকটা অপশান চাইছে, দেখুন রিজন ফর শিফটিং টু নিউ ফ্যামিলি। তো আপনি যদি বিয়ের ক্ষেত্রে হয় তাহলে আপনি এখানে ম্যারেজ করবেন, আর ডিভোর্সের ক্ষেত্রে সেপারেট, আর অন্য কোনো কারণে হলে থার্ড নাম্বার অপশানটা আপনি চুজ করবেন, সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড।
এইটা করবেন যদি অন্য কোনো কারণবশত করেন। আর যদি বিয়ের ক্ষেত্রে করেন তাহলে ম্যারেজ করবেন, আর ডিভোর্সের ক্ষেত্রে হলে ডিভোর্স করে দেবেন। তো তারপর আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরেই এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপলোড করার একটা অপশান চলে আসবে, যা অনেকের আবার আগে থেকেই চলে আসবে। তো যাদের আসবে না তারা নেক্সট বাটন ক্লিক করার পরেই এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপলোড করার একটা অপশান চলে আসবে। যারা বিয়ের এখানে ম্যারেজ অপশান করেছিলেন তারা বিয়ের ক্ষেত্রে কী হবে, তাদের ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করবেন। আর যারা এই সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর ফ্যামিলি এটা করবেন, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের আধার কার্ডটা আপলোড করবেন। আর যারা ডিভোর্স করবেন তাদের ডিভোর্স পেপার থাকে, ডিভোর্সের যে একটা সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। তো এই তিনটে সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন। ম্যারেজের ক্ষেত্রে ম্যারেজ, ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট, এবং সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চিলড্রেন হলে এটা আপনি আধার কার্ড আপলোড করবেন। তো এই চুজ ফাইলে গিয়ে আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে অপশান যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরেই আপনার পরবর্তী পেজ চলে আসবে, যেখানে এখানে এই ভেরিফাই অপশানে আপনার চেক করতে হবে, এবং এই যে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে রেশন কার্ড দিয়ে আপনি লগ ইন করেছেন, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির বা আপনি যে রেশন কার্ডটা ট্রান্সফার করছেন প্রথম যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারে আপনার ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আবার এখানে সাবমিট করবেন, সাবমিট করলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমি ওটিপিটা ইনপুট করলাম, করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে লেখা চলে আসবে, দেখুন থ্যাংক ইউ ইয়োর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়ালি ফর শিফটিং টু নিউ ফ্যামিলি। তার মানে আপনার যে হয়ে গেছে এটা এখানে দিয়েছে। তো আপনার প্রিন্ট আউট, যদি আপনি কোনো দোকানদার হন বা সাইবার ক্যাফে হন তাহলে এই পেজটা আপনি প্রিন্ট আউট দেবেন। এই পেজটায় কোনো নাম্বার টাম্বার কিছু দেয়া নেই, তাও এই পেজটাই অ্যাজ এ প্রুফ এইটাই দেবেন। বা অথবা আপনি এই ড্যাশবোর্ডে চলে আসবেন, এসে হোমে ক্লিক করবেন, করার পরে এই যে 14 নম্বর ফর্ম স্ক্রল ডাউন করে 14 নম্বর ফর্মের আন্ডারে এই যে চেক স্ট্যাটাস আছে, এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। করলেই এই যে নাম, এই যে অপশানটা চলে আসছে, এই যে সাকসেসফুল লেখা, এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যে কোন নাম্বারে আপনি অ্যাপ্লাই করেছেন। তো এই পেজটাও আপনি প্রিন্ট আউট দিতে পারেন বা কাজে লাগবে। তো এইটা আপনি পরবর্তীকালে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো আপনার ফর্ম সাবমিট হয়ে গেল, তো দিন 15-এর মধ্যেই আপনার ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, সব ঠিকঠাক থাকলে, কোনো সমস্যা না হলে। তো সাধারণত হয়ে যায় দিন 15-এর মধ্যে। তো এবার আপনি দিন 15 পরে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন। অফিসিয়াল পেজের যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনি আবার চলে আসবেন। আসার পরে দেখুন একদম স্ক্রল ডাউন করবেন, করে নিচে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ফর্ম টাইপ চুজ করবেন। আপনি যেহেতু 14 নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেহেতু 14 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। এবার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, করে এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। করলেই আপনার এখানে যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা এখানে শো করবে। দেখুন সার্চ করার পরেই এখানে চলে এসছে, দেখুন এন্ট্রি অ্যাপ্লিকেশন এন্ট্রি ডেট, এই ডেটটা চলে এসছে, এবং রেকমেন্ডেশন আপনার পেন্ডিং আছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো অ্যাপ্রুভাল এখানে রেকমেন্ডেশনের আন্ডারে রেকমেন্ডেশন ডেট চলে আসবে, আর অ্যাপ্রুভালের ক্ষেত্রে অ্যাপ্রুভড করে চলে আসবে, এবং কবে অ্যাপ্রুভ হলো সেই ডেট চলে আসবে, নিচে ডাউনলোডের অপশান চলে আসবে। তো এইভাবে আপনার ট্রান্সফার আপনি করে নিতে পারেন খুব সহজে, নিজের বাড়ি থেকে, নিজের মোবাইল থেকে, কোথাও যাওয়ার দরকার নেই। আর এর জন্য কোনো পয়সা খরচ হয় না, একদম বিনামূল্যে করে নিতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তো যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।